গত কয়েকদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৮০ বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২ দিন কিছুটা সুস্থ থাকলেও সোমবার খালেদা জিয়া ফের অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি জানান, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বেগম জিয়া। গত কালকে গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনেই চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন। এখনও বলবার মতো কোনো কন্ডিশনে এখনও উনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে। আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না, এটুকুই বলতে চাই উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসায় ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন। সকলে মিলে ক্লান্তিহীনভাবেই চেষ্টা করছেন। বাদবাকি আল্লাহ ভরসা। এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কামনা। এদিকে তাকে এক নজর দেখতে হাসপাতালের সামনে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন তারা। খালেদা জিয়ার মনে করেন আমরা ছোট তিনি দেখে এসেছি সে মানুষের জন্য কি করতে আছে, ঠিক আছে। এই স্বৈরাচার শেখ হাসিনার কারণে এরকম হয়েছে। আমার অনেক কিছু বলার আছে, আমি বলতে পারি না। এই শেখ হাসিনার কারণে মনে করেন যে এই খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে। সে কিন্তু এরকম আসিল না, এমনকি তারা কিভাবে নির্যাতন করে বের করেছে আপনারা সকলেই জানেন। এখন দোয়া করি আল্লাহ তাআলা যাতে সুস্থতা দান করে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে ওই পরিবারটা যতটুকু নির্যাতিত হয়েছিল তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি সম্মান দিয়েছেন, আরও সম্মান পাবে। এবং এই সাথে আরেকটা কথা বলতে চাই, না বললে নয়, উনি অসুস্থতা আছেন এটা শুনে আমাদেরকে আসলে আমরা ভরাক্রান্ত মন তারপর আপনাদের সামনে আসছি। এই শেখ পরিবার শেখ হাসিনাকে যতদিন ফাঁসি না হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বাঁচিয়ে রাখেন। উনি যদি শেখ হাসিনার ফাঁসিটা এবং তাকে যে নির্যাতন তাদেরকে ফাঁসিটা ধরে দেখে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি যেন অন্তত মনে হয় যে সন্তুষ্ট থাকবেন। এবং সম্মানিত ভারপ্রাপ্ত তারেক রহমান যেন আমাদের দেশে এসে দলকে ধরেন, দলকে যেন আরও চাঙ্গা করেন, যেন সেই আশা ব্যক্ত করছি। খালেদা জিয়া ছিলেন একজন গুণী নেত্রী। তিনি কখনো মানুষকে কষ্ট দেননি, এমনটাই মনে করেন তার অনুসারীরা। এই নির্বাচনটা যেন তিনি দেখে যেতে পারেন সেই প্রার্থনাও করছেন তারা। ওনার কথা শুনে আমাদের চোখে পানি এসে পড়ছে। আমরা নেতৃবৃন্দ সবাই আসছি ওখানে। হাসান মামুন ভাইয়ের মাধ্যমে আমরা রাজনীতি করি। আজকে হাসান মামুন ভাই এলাকার জন্য অনেক কাজ করতেছে, জনগণ গুছাই আনতেছে, কিভাবে আমরা ধানের শীষ আগায় নিতে পারি। তার পাশে এবিএম মোশারেফ ভাই, উনিও দলের জন্য কাজ করে আসছে, আজকে কিভাবে ধানের শীষ আগায় নিতে পারি। তাই আমরা এই কথা বলবো, যদি আজকে সামনে নির্বাচনটা যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রী নেত্রী খালেদা জিয়া যদি করে যেতে পারতেন, আজকে আমাদের মুখে একটু হাসি ওভাবে ফুটতো। আল্লাহ তাআলা তাহাকে ওই পর্যন্ত যদি বাঁচায় রাখে, সুস্থ শরীরে আমাদের মধ্যে যদি আসে, আমাদের অনেক ভালো লাগবে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় চলছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।